আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী ১০ই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় বর্ষের ভিডিও বানাতে অনার্স প্রথম বর্ষের রুটিন কেন দেখাচ্ছি? কারণ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাথে দ্বিতীয় বর্ষের পরীক্ষার ডিরেক্ট একটা সম্পর্ক আছে। আমরা প্রতি বছরই লক্ষ্য করেছি যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়ে যাওয়া মাত্রই দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু শুরু হয়। মোটামুটি মাঝখানে ১০ থেকে ১২ দিনের একটা গ্যাপ থাকে সর্বোচ্চ। তো অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি শেষ পরীক্ষা ২৭ নভেম্বর। তোমরা ভালো করে মনোযোগ দিবা। ২৭ নভেম্বর। আর আমি আমার একাধিক ভিডিওতে বলেছিলাম অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। তার মানে তোমরা মিল পাচ্ছ? তোমাদের পরীক্ষা যে ডিসেম্বর মাসের শুরুতেই অনুষ্ঠিত হবে এটা একরকম নিশ্চিতভাবে ধরে রাখতে পারো। কাজেই যতটুকু সময় আছে এই সময়টুকুকে কাজে লাগানোর চেষ্টা করো। এখন থেকেই রেগুলার পড়াশোনা শুরু করো। তো আজকের ক্লাসে এই অনার্স সেকেন্ড ইয়ারের সবচেয়ে একটা মানে কঠিন সাবজেক্ট, মানে স্টুডেন্টদের কাছে কঠিন, আদৌ কিন্তু কঠিন না। মানে স্টুডেন্টরা কঠিন মনে করে, এই কারণে এই সাবজেক্টে ফেল করার হার সবচেয়ে বেশি। তো এই সাবজেক্টের আমরা শুধুমাত্র রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যেটা প্যাসেজ অ্যান্ড অ্যান্সার, যেখানে ২০ মার্ক থাকে এই মানে পার্টটা থেকে, তো সেই পার্টের একটা সাজেশন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আমরা মোটামুটি এখানে ৬টা প্যাসেজ দিয়েছি। তো আশা করা যায় এই ৬টা প্যাসেজ যদি ভালো করে প্র্যাকটিস করে একটু ভালো করে দেখতে পারো তাহলে তুমি অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে? তো মনোযোগ সহকারে দেখো কোন কোন তোমাকে প্যাসেজ পড়তে হবে। এখানে প্রথমে যে প্যাসেজটি পড়তে হবে সেটা ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট ইন দ্য, লাস্ট আছে অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য গার্ল চাইল্ড। এটা ২০১৭ সালে একটা বোর্ড কোশ্চেন। ঠিক আছে? তোমাদের বইয়ে কিন্তু খুব সহজেই খুঁজে পাবে। সো এই মডেলটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে? দেখো ভিডিও স্কিপ করো না, কারণ ভিডিও শেষ দিকে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তারপরে দেখো ২ নম্বরে লিসেনিং, স্পিকিং অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং আর দ্য 4 স্কিল, তারপরে শো এ রিমার্কেবল প্র্যাকটিক্যাল পারফরমেন্স ইন ইংলিশ। এটা হচ্ছে ২০১৯ সালের একটা প্রশ্ন। দেন কালচার শক ক্যান বি অ্যান এক্সিলেন্ট গ্রোয়িং আপ অ্যান অ্যানি সোসাইটি। এটা ১৪ সালের একটা প্রশ্ন। ঠিক আছে? বোর্ডের কোশ্চেন। দেন ৪ নম্বরে যে প্যাসেজটা আমরা দিয়েছি, দ্য প্রসেস অফ লার্নিং, স্টুডেন্ট অর দ্য লার্নার। হ্যাঁ, এটা একটা ডিগ্রি ২০০৯ সালের প্রশ্ন ছিল, এবারের জন্য গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। দেন ট্যাগোর সেজ এডুকেশন ইজ এ পিস স্ট্রাগল ফর সার্ভাইভাল অন আর্থ। এটা ২০০৬ সালের অ্যাবান্ডেন্টে যেটা একটা প্রশ্ন ছিল সেটা, এবং ডিগ্রি ২০১৬ সালে থার্ড ইয়ারে এসেছিল কিন্তু এই প্যাসেজটা। ঠিক আছে? তো ইট ইজ এ জেনারেল বিলিভ দ্যাট অফেন ভেরি ইউজফুল টু। এটা ২০১৮ সালের একটা বোর্ড প্রশ্ন। তো এই কয়টা পড়বা, সাথে ২০২১ সালের প্যাসেজটা পড়বা। মোট ৭টা পড়ার আমরা পরামর্শ দিচ্ছি। এখন আসি মূল আলোচনায়। এটা তো গেল সাজেশন, তাই না? তোমরা নোট ডাউন করে নিয়ে একটু প্র্যাকটিস করবা। এখন কথা হচ্ছে প্যাসেজ কি হুবহু কমন হয়? না, প্যাসেজ হুবহু কমন হয় না। এখন তো অনেক বড় একটা ধাক্কা খেয়ে গেলে, তো হুবহু যদি না কমন হয় তাহলে আমরা এই ৭টা প্যাসেজ কেন দিলাম? দেখো, এই ৭টা প্যাসেজ এই কারণে দিয়েছি যে এই ৭টা প্যাসেজ এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে প্রশ্ন হয়, কিভাবে একটা প্যাসেজ বুঝতে হয়, এই জিনিসগুলো বোঝার তুমি চেষ্টা করবা। এখন দেখো, সাজেশন থেকে এই সাবজেক্টটা 100% কমন হয়। প্যাসেজের কথা যদি আমি বাদ দেই, প্যারাগ্রাফ বলো, কম্পোজিশন বলো, এসে বলো, মানে যা আদার্স যেগুলো আছে রাইটিং পার্টে, ওগুলো কিন্তু সাজেশন থেকে 100% কমন হয়। আমরা ধারাবাহিকভাবে সেগুলোর সাজেশন তোমাদেরকে দিব। ২ থেকে ৩টা করে পড়লেই একটা কমন পাওয়া যায়। তাহলে এত স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করে কেন? দেখো, পাস ফেল ডিপেন্ড করে গ্রামার পার্টের উপরে। রাইটিং পার্ট তুমি যদি একদম বই দেখে ছাপাই দিয়ে আসো তারপরে তোমার পাস হবে না, এটা একরকম নিশ্চিত থাকতে পারো। কারণ সব টিচারই যারা খাতা চেক করে তারা দেখে যে তুমি গ্রামারে কতটুকু ভালো। গ্রামারে যদি তুমি একটু পাস মার্কের মতো কাছাকাছি একটু ভালো করে অ্যান্সার করে আসতে পারো, দেন তুমি নিশ্চিত থাকো পাস করতে পারবা। আর এটা যেহেতু একটা নন ক্রেডিট সাবজেক্ট, সো এটাতে আহামরি মার্কস লাগবে এরকম কিছু না। হ্যাঁ, আর এটার কিন্তু ইনকোর্সের কোনো মার্ক পরীক্ষার তোমার সাথে যুক্ত হয় না। এই ইংলিশ কম্পালসরি সিলেবাস নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওতে কোনটাতে কত মার্কস থাকে, কিভাবে এটা মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়, সেটা তোমরা সেই ভিডিও দেখলেই জানতে পারবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই গ্রামার পার্টের জন্য আসলে তোমাদের প্রাইভেট পড়ার বিকল্প কিছু নাই। হ্যাঁ, তোমাদের প্রাইভেট নিতেই হবে, মাস্ট। আর যাদের ইংলিশের বেসিক ভালো তাদের প্রয়োজন নাই, বাট যারা ইংরেজি বোঝো না, গ্রামার ওইভাবে রুলস নাই, ওই যে ইউটিউবে ৪টা ৫টা রুলস, ৪টা পড়লে একটা কমন, ভাই রুলসের কোনো কি হয় না, সাজেশন হয় না, শর্টকাট হয় না, এটা তোমাকে ডিটেলস জানতেই হবে, এটা মাস্ট। ঠিক আছে? এই জন্য ওইসব ফাঁদে না পড়ে প্রাইভেট নাও। হতে পারে তোমার ভাইয়ের কাছে, হতে পারে তোমাদের কলেজের কোনো টিচারের কাছে, হতে পারে অনলাইনে। আমাদেরও এই অনলাইনে ইংলিশ কম্পালসরি একটা কোর্স চলতেছে। আমি বেশি কথা বলবো না, জাস্ট এইটুকু বলবো, আমাদের কোর্সে জয়েন করলে তোমাকে পাস করানোর দায়িত্ব আমাদের।
আর কিছু বলার নাই। তোমাকে পাস করানোর দায়িত্ব কি? আমাদের। ঠিক আছে? তো ক্লাস ইতিমধ্যে শুরু হয়েছে। তোমরা যদি ভর্তি হতে চাও হতে পারো। একদম নামমাত্র মূল্যে এই কোর্সটা তোমরা জয়েন করতে পারো। আর আমরা ধারাবাহিকভাবে ইংলিশ কম্পালসরি প্রত্যেকটা পার্টের সাজেশন দেব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ভালো থাকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।